দিস এত জ্বালা রে, কেনে তুই দিস এত জ্বালা রে, ও কালা বাসি রে।
ও তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় কুলের বাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। আরে কি জাদু করিলু কন্যা তারিয়া নিলু শয়নে স্বপনে মোহি তোকে দেখো ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর, ভাবের ঘরতে মোহি পুষ্পা শরীর। তোর সোনা মুখের রাও ভরা রসের গাও, সোনা মুখের রাও ভরা রসের গাও, না সয় ফুলের বাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। ও কন্যা রবার সবার নাম পাউরে, ও কন্যা রবার সবার নাম পাউরে। চালাহি টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি ভাল পান তোমার কন্যা হাটা 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 মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। মোর বন্ধু আকালা চান চালাই টোটো গাড়ি সদাই দিনে সন্ধ্যা হইলে আইসে আমার বাড়ি। ওরে এক সন্ধ্যায় আসি কালা মিষ্টি হাসি
বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটাই অমুক ঝুনুকা করে আহাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করে আহাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করে আহাদি ওই বুঝুনু বুঝিনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করে আহাদি হরির পাছিলা হায় ভাঙা না কুদাল খান নৌলো করিয়া এ মুহূর্তে অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কুদাল খান নৌলো করিয়া এ মুহূর্তে অমুক ঝুনুকা করিয়া হাদি ওই বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি তোলাতে করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি ঝুনুকার ভাড়াতে হাতি বার না পাঙ্গুনি তোলাতে করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি ওই বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কাছি কাহানি মালা করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি হরির পাছিলা হায় ভাঙা না কাছি কাহানি মালা করিয়া এই মোহকে অমুক ঝুনুকা করিয়া হাদি ওই বুঝুনু বুঝুনু ওই দেশা বন্ধুয়ার মনটারি অমুক ঝুনুকা করিয়া হাদি 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 ওরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী খেলিয়া ঢুলিয়া মরে আরে নাচিতে হে নাচিতে কমলা সুন্দরী খেলিয়া ঢুলিয়া পরে ইউটিউব অ্যাডসেন্সে একটি অপশন আছে, সেই অপশনটি হচ্ছে অ্যাকশন বটম। যদি $10 হয়ে যায় তারপর আপনার পিন ভেরিফিকেশনের জন্য একটি অপশন আসে, সেই অপশনটি হচ্ছে অ্যাকশন বটম। দেখবেন যখন অ্যাডসেন্সে যাবেন, অ্যাডসেন্সে গেলে উপরে লাল করে একটি লাইনে লেখা থাকে
অ্যাকশান বটন, ওই অ্যাকশান বটনে ক্লিক করতে হয়, ক্লিক করে তারপর আপনার যাবতীয় ভেরিফিকেশান সব করতে হয়। এইবার আপনি যদি কোনো কারণবশত যদি ওই অ্যাকশান বটনে ক্লিক করতে দেরি করেন বা আপনি যদি সেটিংসটা করতে দেরি করেন, তাহলে কি কোনো প্রবলেম হবে? কতদিন ওই অ্যাকশান বটন থাকবে, আর ওই অ্যাকশান বটন চলে গেলে কী বা করা যায় এবং কীভাবে তার আইডেন্টি ভেরিফিকেশন করা যাবে বা অ্যাড্রেস ভেরিফিকেশন করা যাবে। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন উন্নতি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আমাকে আগে দুবার তিনি পাঠিয়েছেন, তার অ্যাডসেন্সে $8 হয়েছিল, কিন্তু $8 হতে হতে তার পিন চলে এসছে বাড়িতে। অ্যাড্রেস পিন যখন চলে এসছে তার অ্যাডসেন্সে এবং অ্যাকশান বটনটাও চলে এসছে। এইবার তিনি চিন্তা করছেন যে যতক্ষণ পর্যন্ত $10 না হয় ততক্ষণ পর্যন্ত আমি অ্যাকশান বটনে ক্লিক করব না, যদি কিছু হয়ে যায়, কেননা আমার তো এখনও $10 হয়নি। এই নিয়ে উনি অনেক দিন ধরে চিন্তায় ছিলেন যে আমার এখনও $10 হয়নি। আর অনেকের $10 হতে একটু সময় নেয়, আবার অনেকের একদিনেও হয়ে যায়। এইবার $10 যখন তার হয়নি, সে অপেক্ষা করছে যে $10 কবে হবে, আর সঠিকভাবে সে অ্যাকশান বটনে ক্লিক করে পারবে কি না সেই চিন্তা ভাবনা করছিলেন। কিন্তু তাতে ওনার অনেক দেরি হয়ে যায়। তারপর কিছুদিন পর উনি দেখেন যে অ্যাডসেন্সে সেই অ্যাকশান বটনটি আর নেই, অ্যাকশান বটনটি আউট হয়ে গেছে। এইবার এই অবস্থায় কী করণীয়, তিনি কীভাবে অ্যাকশান বটনটি ফিরে পাবেন এবং তার যে পিন ভেরিফিকেশান সেই পিন ভেরিফিকেশান কীভাবে করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন উন্নতি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের কিছু আমার পাশেরই এক বাড়িতে কিছু ফুল দেখাবো। একটি বাড়িতে টবের উপরে খুব সুন্দর সুন্দর ফুল হয়েছে আমাদের পাশের বাড়িতে। আমি তারই কিছুটা অংশ তুলে নিয়ে এসেছিলাম আজ সকালে। সেই ভিডিওটি আপনাদের আমি দেখাচ্ছি। দেখুন, অসাধারণ কিছু টবের উপর ঝুলন্ত টব, সেই ঝুলন্ত টবে কিছু ফুল আছে, নিচে আছে, তার পাশে আছে। অসাধারণ লাগছিল, এই কারণে আমি এই ভিডিওটা শ্যুট করে নিয়ে এসেছি। এখানে দেখুন ছোট ছোট ফুল আছে, খুব সুন্দর লাগছে। তাছাড়া টবেও অনেক গাঁদা ফুল আছে, বিভিন্ন প্রকারের ফুল আছে। তাছাড়া ঝুলন্ত যে টবগুলো আছে সেখানেও অনেক ধরনের ফুল আছে। আমার এই পার্শ্ববর্তী একটি ফ্যামিলিতে এই টবগুলো ছিল, আমি তাই ভালো লাগলো, সেই কারণে আমি এই ভিডিওগুলো তুলে নিয়ে এসেছি। আজকে আমি কিছু পারফরমেন্স ভিডিও দেখাবো, গান দেখাবো। একটি স্টেজ পারফরমেন্স হয়েছিল, সেই স্টেজ পারফরমেন্স থেকে কিছু গান আমি সংগ্রহ করেছিলাম। সেই গানগুলোই আজকে আমি আপনাদের শোনাবো এবং প্রতিটি গান সুপারহিট গান, লতা মঙ্গেশকরের অসাধারণ গান এবং একটি নতুন শিল্পী। আপনারা এই শিল্পীর গান হয়তো আগে কোনোদিন শোনেননি, একেবারে নতুন শিল্পী। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগুক আর না লাগুক, কিন্তু আপনাদের যেহেতু জনপ্রিয় গান, আপনাদের শুনতে অবশ্যই ভালো লাগবে। লতা মঙ্গেশকরেরই গাওয়া কিছু সুপারহিট হিন্দি ফিল্মি গান, আধুনিক গান আছে এখানে। আশা করি সেই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, কেননা লতা মঙ্গেশকরের সব বাংলা গানই সুপারহিট গান। এই শিল্পীরই একেবারে নতুন শিল্পী, খুব একটা খারাপ গায়নি। স্টেজ পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল, তাই আমি এই গানটি আপনাদের সামনে উপহার দিলাম। আর তারই সাথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এই যে দেখুন, অসাধারণ কিছু ফুলের দৃশ্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটি ঝুলন্ত টবে খুবই ভালো লাগছে। এই ধরনের ফুল আমিও আগে অনেক আপলোড দিয়েছিলাম, জানি না এই ফুলগুলোর নাম কি। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার আর আপনারা দেখছেন উন্নতি কল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে অ্যাকশান বাটন যদি আউট হয়ে যায় তারপরে কিভাবে আপনি আপনার পিন ভেরিফিকেশন করবেন। এবার আপনাদের প্রথমেই বলে নিই, 21 দিনের মধ্যে, ধরুন আপনার অ্যাকশান বাটন চলে এসছে আপনার অ্যাডসেন্সে, কিন্তু আপনি করেননি, 21 দিনের মধ্যে আপনি অ্যাকশান বাটন ক্লিক করে আপনি পিন ভেরিফিকেশন করবেন। আর 21 দিনের মধ্যে কিংবা তার একটু বেশি যদি হয়ে যায়, দেখা গেলো 1 মাস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অ্যাকশান বাটনটি ওখানে সরে যাবে। তখন কিন্তু আপনার
আইডেন্টি ভেরিফিকেশান বা বাকি যে ভেরিফিকেশানগুলো আছে বা পিন ভেরিফিকেশান, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী খুবই অসুবিধা হবে। কিন্তু করা যাবে, তার জন্য সেটিংস আছে, সেখানে গিয়ে করতে হবে। কিন্তু যারা নতুন ইউটিউবার, কেননা অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশান মানে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তাই যখনই আপনাদের সে $10 হোক আর না হোক, যদি আপনার অ্যাকশন বটন চলে আসে আর আপনার হাত বললেন যে আপনার বাড়িতে অ্যাডসেন্সের পিন নাম্বার চলে এসছে, তাহলে তো আপনার চিন্তার কোনো কারণ নেই, সে আপনার $10 হওয়ার দরকার নেই। ইউটিউব এখন কিন্তু $10 অপেক্ষা করে না, মোটামুটি $5 $6 হলেই সঙ্গে সঙ্গে পিন পাঠিয়ে দেয়। তাই পিন যখন পাঠিয়ে দিয়েছে, পিন ভেরিফিকেশান সঙ্গে সঙ্গে করে নেবেন। পিন ভেরিফিকেশান না করলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। আর অ্যাকশন বাটনটি চলে গেলে তখন কিন্তু আপনাদের পরবর্তীকালে অসুবিধা হবে। অ্যাকশন বাটন কিন্তু আবার পাওয়া যায়, অ্যাকশন বাটনটি হয়তো ফিরবে না, আপনারা অন্য জায়গায় গিয়ে সেই ভেরিফিকেশানগুলো করবেন। তাই যখনই অ্যাকশন বাটনটি চলে আসবে, আপনার সে $10 হোক আর না হোক, আপনার যদি পিন চলে আসে বাড়িতে, তাহলে অবশ্যই আপনারা অ্যাকশন বাটনে ক্লিক করে যাবতীয় সব কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। আজকে আমাকে আর এক ইউটিউবার মেসেঞ্জারে জিজ্ঞাসা করছিলেন যে দাদা, কপিরাইট যে কাজ, কপিরাইটে কি কোনো চ্যানেলের ক্ষতি হয়? তা আমি অতটা বুঝি নাই কপিরাইট মানে কি। কপিরাইট মানে তো গানে যে কপিরাইট আসে সেই কপিরাইট। তা আমি বললাম, কপিরাইট আসলে শুধু কপিরাইটের জন্য না, কপিরাইট যে কোনো গানই ব্যবহার করলে চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ঠিক আছে, উনি পরক্ষণে আবার জিজ্ঞাসা করলো যে দাদা, যে কপিরাইটে কাজ করলে কি হয়, কপিরাইট কী জিনিস? তা আমি তো কোনোদিন শুনিনি যে কপিরাইটে কাজ করা যায়, সেটা আবার কী জিনিস? তা আমি বললাম আমি জানি না কপিরাইট কী জিনিস। কপিরাইট তো জানি যে গানে কিংবা কোনো ভিডিওতে কপিরাইট আসে, এবার কপিরাইটে কাজ করা পরে বুঝলাম। অনেকেই আমরা দেখেছি, অনেকেই এই বিভিন্ন 2 নম্বরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ভিএনের মাধ্যমে অনেকে বাইরের দিয়ে, বিশেষ করে এগুলো বাংলাদেশিরা করে, তাদের অ্যাড্রেসটা দেখায় আমেরিকার। ভিএনের মাধ্যমে যে কাজগুলো হয়, অ্যাড্রেস দেখাচ্ছে আমেরিকা, আর অ্যাড্রেস যেহেতু আমেরিকা দেখালে কী হবে, তাদের যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো আমেরিকার অ্যাড আসবে, বিদেশি অ্যাড, ডলারটাও বেশি হবে। এই কারণে তারা এই কাজগুলো করে। দেখবেন ভিএনের কাজ প্রচুর বাংলাদেশিরা করে, কিন্তু করলে কী হয়, তাদের চ্যানেলগুলো বড়জোর 1 থেকে 1.5 মাস 2 মাস তারপরে সেই চ্যানেলটি মনিটাইজ চলে যায়। কেননা ইউটিউব তো বুঝতে পারে যে চ্যানেলের ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, কিন্তু তার প্রতিদিন $30 $40 হচ্ছে, তখন ইউটিউব বুঝে যায়। সেই সময় সেই সব চ্যানেলগুলোকে ইউটিউব হয় ডিলিট করে দেয়, নাহলে ডিমনিটাইজ করে দেয়। 1 থেকে 2 মাস, তার বেশি না। আমি এটাই জানি। এইবার আমাকে এক ইউটিউবার জিজ্ঞাসা করছিলেন, দাদা আপনি কি এই ইসে কাজ করেছেন, কপিরাইটটা কী জিনিস, সেই কাজগুলো কীভাবে করতে হয়? আমি তার লিখেছিলাম যে এগুলো বাংলাদেশিরাই ভালো জানে, কেননা এই কাজগুলো বাংলাদেশে হয়, আমাদের ইন্ডিয়ায় এইসব কাজ হয় না। তাই বাংলাদেশি কোনো ইউটিউবারকে আপনি জিজ্ঞাসা করুন, তিনি ঠিক বলে দেবে। অথচ তিনি কিন্তু বাংলাদেশি ইউটিউবার, তিনি কপিরাইটে কাজ করছে, মানে এই ভিএনএ কাজ, ইলিগালিভাবে ভিউজ আনা এবং ডলার আনা। প্রথম 1 মাস 2 মাস অনেকেই এরকম কাজ করে দেখেছি, আমার অনেক জানাশোনা আছে, হয়তো প্রথম 1 মাস 2 মাস $100 $200 $500 পেয়েছে, কিন্তু এই প্রথম মাসই, তারপরেই চ্যানেলটি চলে যায়। এবার চ্যানেল চলে যাওয়ার পর আর দ্বিতীয়বার আপনি যখন রিঅ্যাপ্লাই করবে, তখন চ্যানেল মনিটাইজ করতে চায় না, অনেক সময় চ্যানেল ডিলিটও করে দেয়। তাই এই 1 মাসের জন্য $300-400 জন্য যদি চ্যানেলটাকে ডিলিট করে দেয়, তাহলে কী লাভ? তার থেকে চ্যানেলটা মনিটাইজ যখন আছেই, চ্যানেলটি দীর্ঘ কম আসুক, তাও তো আসবে সারা জীবন, এই চ্যানেলটা থেকে ইনকাম হবে। কিন্তু 1 মাসের জন্য আপনি মানে ওই লোভে পা দিয়ে এই ধরনের কাজগুলো বাংলাদেশিরা প্রচুর করে, আর এই কাজগুলো বাংলাদেশে সবথেকে বেশি হয়। আমি তো দেখিনি ইন্ডিয়ায় এইসব কাজগুলো হয়, আর এইসব জিনিসগুলো ওরা সবথেকে বেশি ভালো বোঝে। তাই আমি তাকে বললাম যে আমি জানি না কপিরাইটে কীভাবে কাজ করতে হয়। আসলেও আমি জানি না যে কপিরাইটের কাজটা আবার কী।
সেটা আবার কীভাবে কাজ করতে হয় কপিরাইটে। ডলারটা কপিরাইটে গিয়ে ডলার ইনকাম করে, কপিরাইটে কাজ করে। জানি না, আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে ডলারের কাজগুলো কীভাবে করে, কপিরাইটের কাজ ডলারে। এখন অনেকের নাকি $400-500 মাসে আসে এই কপিরাইটের কাজ করে। আসলে যদি কোনো ভিউয়ার্স জেনে থাকেন আর যদি কেউ কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তারপর আমি জানতে পারবো যে কপিরাইটের কাজগুলো কিভাবে হয়। আর এক ইউটিউবার তিনিও তার সমস্যা নিয়ে বলছিলেন যে তিনি 3 মাস হয়ে গেছে তার পেমেন্ট আসছে না। নভেম্বরে তার $100 দেখাচ্ছে যে $100 কমপ্লিট, লেখা আছে এক্সপেক্ট 21 থেকে 26 তারিখ। আমাদের যেমন লেখা থাকে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ওনার $102 হয়েছে সামথিং। এইবার উনি 3 মাস হয়ে গেছে তবুও ওনার পেমেন্ট আসছে না। এইবার উনি আমাকে বলছে, দাদা কী হলো, আমার পেমেন্ট আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না। তা উনি আমাকে আমি বললাম তাহলে আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশটগুলো পাঠান, দেখি কী আর পাঠাচ্ছে। উনি কী করলেন, হোয়াইট স্টুডিওর স্ক্রিনশটগুলো আমাকে পাঠালেন। তা আমি বললাম তো এই তো হোয়াইট স্টুডিও যে ডলার দেখাচ্ছে সেটা নয়, আপনি অ্যাডসেন্সে যান। উনি আবার অ্যাডসেন্স লগ ইনও করেনি। এবার দেখুন, তারপর ওনাকে আমি নির্দেশ যেভাবে বললাম সেইভাবে গিয়ে যে ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে সার্চ করবেন। প্রথমেই যেটা আসবে দেখবেন ওখানে লেখা আছে লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনি অ্যাডসেন্সটি লগ ইন করবেন। লগ ইন করার পর লগ ইন করতে গেলে আপনার ইমেল নাম্বার দিতে হবে। আপনার যে ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্সটি তৈরি করেছেন সেই ইমেল নাম্বারটা দিতে হবে। ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্সটি লগ ইন করলেন। লগ ইন করার পর আপনি বাপাশে দেখবেন উপরে, একেবারে উপরে অ্যাডসেন্সের উপরে বাপাশে 3টে লাইন আছে, 3 লাইন। ওই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে তারপর দেখবেন পেমেন্ট অপশন আছে, সেই পেমেন্টে যে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করলে আবার নিচে পেমেন্ট ইনফোতে আছে, পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাডসেন্সে পুরো আপনার ড্যাশবোর্ডে চলে আসবে। আপনি কত টাকা আপনি ইনকাম করেছেন, আপনার কত টাকা পাওয়ার কথা, কতটুকু পেয়েছেন, পুরো চলে আসবে। তাই ওনাকে এইভাবে আমি নির্দেশ দিলাম, উনি ঠিক পেরেছে। সেইভাবে করে উনি প্রথম যে অ্যাডসেন্সের প্রথম পেজটা আছে সেই ফার্স্ট পেজের স্ক্রিনশটগুলো আমাকে পাঠালো। এইবার দেখলাম তিনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেনি। আর আপনারা জানেন কি না জানি না, যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হওয়ার কিছুদিনের মধ্যে অন্তত পেমেন্ট আসার আগে, ধরুন $100 আপনার কমপ্লিট হবে কিংবা তখন আপনার যখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন। আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, আপনার পেমেন্ট হোল্ডে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পেমেন্ট আটকে থাকবে। তাই যখনই আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে রাখবেন, আর নাহলে কিন্তু পেমেন্ট পেতে পারবেন না, পেমেন্ট হবে না। এইবার তাকে বললাম যে আপনি তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি, যে কারণে আপনার পেমেন্ট আটকে আছে, আপনি 3 মাস ধরে পেমেন্ট পাননি। তখন বলছো, ও সরি দাদা, আমি তো খেয়াল করিনি, আমার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা হয় না। অনেক থ্যাঙ্কস করলো, অনেক কিছু করলো। তাই যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি এইভাবে যে বললাম সেইভাবে মুখে মুখে আপনাদের বলে আমি আপনাদের যতটা হেল্প করা করবো। কেননা আমি কারো কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না যে আমি চ্যানেল লগ ইন করবো তারপর আমি সেই কাজগুলো করব, আমি এই রিস্ক নিই না। কেননা এখন অনেক সমস্যা হয়, কোনো কারণবশত কেউ যদি কারো চ্যানেল হ্যাক করে নেয় কিংবা কোনো প্রবলেম হয় তখন বলবে আমার দোষ দেবে, ওই দাদার কাছে দিয়েছিলাম দাদাই করেছে। অতএব সেই ঝামেলায় আমি যাই না, কোনো সময় কারো অ্যাক্সেস নিই না, কারো চ্যানেল লগ ইন করি না। আমি যতটা পারি মুখে মুখে আপনাদের নির্দেশ দেবো, তাতে যদি হয় না হলে আপনারা অন্য ইউটিউবারের কাছে যাবেন, কিন্তু কারো চ্যানেলের অ্যাক্সেস আমি নিব না। তাতে
হয়তো সমস্যার কিছু সমাধান হয়, সব সমস্যার সমাধান করা যায় না। অনেকগুলো আছে চ্যানেলে না ঢুকলে সমস্যার সমাধান করা যায় না, চ্যানেলে ঢুকতেই হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি হিন্দি ফিল্মি গান, আধুনিক গান আছে এখানে, আশা করি সেই গানগুলো আপনাদের খুবই ভালো লাগবে। আর ভালো লাগারই কথা, কেননা লতা মঙ্গেশকরের সব বাংলা গানই সুপারহিট গান। এই শিল্পীটি একেবারে নতুন শিল্পী, খুব একটা খারাপ গায়নি, স্টেজ পারফরমেন্সটা মোটামুটি ভালোই ছিল। তাই আমি এই গানটি আপনাদের সামনে উপহার দিলাম। আর তারই সাথে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখাবো। এই যে দেখুন, অসাধারণ কিছু ফুলের দৃশ্য, আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। একটি ঝুলন্ত টবে, খুবই ভালো লাগছে। এই ধরনের ফুল আমিও আগে অনেক আপলোড দিয়েছিলাম, জানি না এই ফুলগুলোর নাম কি। আর আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন। নমস্কার, আমি অমিত কুমার, আর আপনারা দেখছেন অলিম্পিক অল বাংলা। আবার একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে একটু ডিসকাস করব যে অ্যাকশন বাটন যদি আউট হয়ে যায় তারপরে কিভাবে আপনি আপনার পিন ভেরিফিকেশন করবেন। এবার আপনাদের প্রথমেই বলে নিই, 21 দিনের মধ্যে ধরুন আপনার অ্যাকশন বাটন চলে এসছে আপনার অ্যাডসেন্সে, কিন্তু আপনি করেননি। 21 দিনের মধ্যে আপনি অ্যাকশন বাটন ক্লিক করে আপনি পিন ভেরিফিকেশন করবেন। আর 21 দিনের মধ্যে কিংবা তার একটু বেশি যদি হয়ে যায়, দেখা গেল 1 মাস হয়ে গেছে, তাহলে কিন্তু আপনার অ্যাকশন বাটনটি ওখানে সরে যাবে। তখন কিন্তু আপনার আইডেন্টি ভেরিফিকেশান বা বাকি যে ভেরিফিকেশানগুলো আছে বা পিন ভেরিফিকেশান, তাহলে কিন্তু আপনাদের পরবর্তী খুবই অসুবিধা হবে। কিন্তু করা যাবে, তার জন্য সেটিংস আছে, সেখানে গিয়ে করতে হবে। কিন্তু যারা নতুন ইউটিউবার, কেননা অ্যাডসেন্সের পিন ভেরিফিকেশান মানে নতুন ইউটিউবারদের ক্ষেত্রে খুবই অসুবিধা হবে। তাই যখনই আপনাদের সে $10 হোক আর না হোক, যদি আপনার অ্যাকশন বটন চলে আসে আর আপনার হাত বললেন যে আপনার বাড়িতে অ্যাডসেন্সের পিন নাম্বার চলে এসছে, তাহলে তো আপনার চিন্তার কোনো কারণ নেই, সে আপনার $10 হওয়ার দরকার নেই। ইউটিউব এখন কিন্তু $10 অপেক্ষা করে না, মোটামুটি $5 $6 হলেই সঙ্গে সঙ্গে পিন পাঠিয়ে দেয়। তাই পিন যখন পাঠিয়ে দিয়েছে, পিন ভেরিফিকেশান সঙ্গে সঙ্গে করে নেবেন। পিন ভেরিফিকেশান না করলে কিন্তু আপনাদের অসুবিধা হবে। আর অ্যাকশন বাটনটি চলে গেলে তখন কিন্তু আপনাদের পরবর্তীকালে অসুবিধা হবে। অ্যাকশন বাটন কিন্তু আবার পাওয়া যায়, অ্যাকশন বাটনটি হয়তো ফিরবে না, আপনারা অন্য জায়গায় গিয়ে সেই ভেরিফিকেশানগুলো করবেন। তাই যখনই অ্যাকশন বাটনটি চলে আসবে, আপনার সে $10 হোক আর না হোক, আপনার যদি পিন চলে আসে বাড়িতে, তাহলে অবশ্যই আপনারা অ্যাকশন বাটনে ক্লিক করে যাবতীয় সব কাজগুলো কমপ্লিট করে ফেলবেন। আজকে আমাকে আর এক ইউটিউবার মেসেঞ্জারে জিজ্ঞাসা করছিলেন যে দাদা, কপিরাইট যে কাজ, কপিরাইটে কি কোনো চ্যানেলের ক্ষতি হয়? তা আমি অতটা বুঝি নেই কপিরাইট মানে কি। কপিরাইট মানে তো গানে যে কপিরাইট আসে সেই কপিরাইট। তা আমি বললাম, কপিরাইট আসলে শুধু কপিরাইটের জন্য না, কপিরাইট যে কোনো গানই ব্যবহার করলে চ্যানেলের ক্ষতি হয়, চ্যানেল যে কোনো মুহূর্তে ডিমনিটাইজ হয়ে যেতে পারে। ঠিক আছে, উনি পরক্ষণে আবার জিজ্ঞাসা করলো যে দাদা, যে কপিরাইটে কাজ করলে কি হয়, কপিরাইট কী জিনিস? তা আমি তো কোনোদিন শুনিনি যে কপিরাইটে কাজ করা যায়, সেটা আবার কী জিনিস? তা আমি বললাম আমি জানি না কপিরাইট কী জিনিস। কপিরাইট তো জানি যে গানে কিংবা কোনো ভিডিওতে কপিরাইট আসে। এবার কপিরাইটে কাজ করা পরে বুঝলাম, অনেকেই আমরা দেখেছি, অনেকেই এই বিভিন্ন 2 নম্বরে থার্ড পার্টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে, ভিএনের মাধ্যমে অনেকে বাইরের দিয়ে, বিশেষ করে এগুলো বাংলাদেশিরা করে, তাদের অ্যাড্রেসটা দেখায় আমেরিকার। ভিএনের মাধ্যমে যে কাজগুলো হয়, অ্যাড্রেস দেখাচ্ছে আমেরিকা। আর অ্যাড্রেস যেহেতু আমেরিকা দেখালে কী হবে, তাদের যে অ্যাডগুলো আসবে সেই অ্যাডগুলো আমেরিকার অ্যাড আসবে, বিদেশি অ্যাড, ডলারটাও বেশি হবে। এই কারণে তারা এই কাজগুলো করে। দেখবেন ভিএনের কাজ প্রচুর বাংলাদেশিরা করে, কিন্তু করলে কী হয়, তাদের চ্যানেলগুলো বড়জোর 1 থেকে 1.5 মাস 2 মাস তারপরে সেই চ্যানেলটি মনিটাইজ চলে যায়। কেননা ইউটিউব তো বুঝতে পারে যে চ্যানেলের ভিউজ নেই, সাবস্ক্রাইব নেই, কিন্তু তার প্রতিদিন $30 $40 হচ্ছে, তখন ইউটিউব বুঝে যায়। সেই সময় সেই সব চ্যানেলগুলোকে ইউটিউব হয় ডিলিট করে দেয়, নাহলে ডিমনিটাইজ করে দেয়। 1 থেকে 2 মাস, তার বেশি না। আমি এটাই জানি। এইবার আমাকে এক ইউটিউবার জিজ্ঞাসা করছিলেন, দাদা আপনি কি এই
ইসে কাজ করেছেন? কপিরাইটটা কী জিনিস, সেই কাজগুলো কীভাবে করতে হয়? আমি তার লিখেছিলাম যে এগুলো বাংলাদেশিরাই ভালো জানে, কেননা এই কাজগুলো বাংলাদেশে হয়, আমাদের ইন্ডিয়ায় এইসব কাজ হয় না। তাই বাংলাদেশি কোনো ইউটিউবারকে আপনি জিজ্ঞাসা করুন, তিনি ঠিক বলে দেবে। অথচ তিনি কিন্তু বাংলাদেশি ইউটিউবার, তিনি কপিরাইটে কাজ করছে, মানে এই ভিএনএ কাজ, ইলিগালিভাবে ভিউজ আনা এবং ডলার আনা। প্রথম 1 মাস 2 মাস অনেকেই এরকম কাজ করে দেখেছি, আমার অনেক জানাশোনা আছে, হয়তো প্রথম 1 মাস 2 মাস $100 $200 $500 পেয়েছে, কিন্তু এই প্রথম মাসই, তারপরেই চ্যানেলটি চলে যায়। এবার চ্যানেল চলে যাওয়ার পর আর দ্বিতীয়বার আপনি যখন রিঅ্যাপ্লাই করবে তখন চ্যানেল মনিটাইজ করতে চায় না, অনেক সময় চ্যানেল ডিলিটও করে দেয়। তাই এই 1 মাসের জন্য $300-400 জন্য যদি চ্যানেলটাকে ডিলিট করে দেয় তাহলে কী লাভ? তার থেকে চ্যানেলটা মনিটাইজ যখন আছেই চ্যানেলটি, দীর্ঘ কম আসুক, তত আসবে সারা জীবন, এই চ্যানেলটা থেকে ইনকাম হবে। কিন্তু 1 মাসের জন্য আপনি মানে ওই লোভে পা দিয়ে এই ধরনের কাজগুলো বাংলাদেশিরা প্রচুর করে, আর এই কাজগুলো বাংলাদেশে সবথেকে বেশি হয়। আমি তো দেখিনি ইন্ডিয়ায় এইসব কাজগুলো হয়, আর এইসব জিনিসগুলো ওরা সবথেকে বেশি ভালো বোঝে। তাই আমি তাকে বললাম যে আমি জানি না কপিরাইটে কীভাবে কাজ করতে হয়। আসলেও আমি কম জানি না যে কপিরাইটের কাজটা আবার কী, সেটা আবার কীভাবে কাজ করতে হয় কপিরাইটে। কপিরাইটে ডলার ইনকাম করে, কপিরাইটে কাজ করে, জানি না। আপনারা যদি কেউ জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করবেন যে ডলারের কাজগুলো কীভাবে করে, কপিরাইটের কাজ ডলারে। এখন অনেকের নাকি $400-500 মাসে আসে এই কপিরাইটে কাজ করে। আসলে যদি কোনো ভিউয়ার্স জেনে থাকেন আর যদি কেউ কোনো কাজ করে থাকেন তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন, তারপর আমি জানতে পারবো যে কপিরাইটের কাজগুলো কিভাবে হয়। আর এক ইউটিউবার তিনিও তার সমস্যা নিয়ে বলছিলেন যে তিনি 3 মাস হয়ে গেছে, তার পেমেন্ট আসছে না। নভেম্বরে তার $100 দেখাচ্ছে যে $100 কমপ্লিট, লেখা আছে এক্সপেক্ট 21 থেকে 26 তারিখ। আমাদের যেরকম লেখা থাকে যে 21 তারিখ থেকে 26 তারিখের মধ্যে আপনি পেমেন্ট পেয়ে যাবেন। ওনার $102 হয়েছে সামথিং। এইবার উনি 3 মাস হয়ে গেছে, তবুও ওনার পেমেন্ট আসছে না। এইবার উনি আমাকে বলছে, দাদা কী হলো, আমার পেমেন্ট আসছে না, আমি ঠিক বুঝতে পারছি না। তা আমি বললাম তাহলে আপনার অ্যাডসেন্সের স্ক্রিনশটগুলো পাঠান, দেখি কী আর পাঠাচ্ছে। উনি কী করলেন, হোয়াইট স্টুডিওর স্ক্রিনশটগুলো আমাকে পাঠালেন। তা আমি বললাম তো ওই তো হোয়াইট স্টুডিও যে ডলার দেখাচ্ছে সেটা নয়, আপনি অ্যাডসেন্সে যান। উনি আবার অ্যাডসেন্স লগ ইনও করেনি। এইবার দেখুন, তারপর ওনাকে আমি নির্দেশ যেভাবে বললাম সেইভাবে গিয়ে যে ক্রোম ব্রাউজারে যান, ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ করুন মাই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করে সার্চ করবেন। প্রথমেই যেটা আসবে দেখবেন ওখানে লেখা আছে লগ ইন করতে বলবে, আপনি লগ ইন করে নেবেন। তারপর আপনি অ্যাডসেন্সটি লগ ইন করবেন। লগ ইন করার পর লগ ইন করতে গেলে আপনার ইমেল নাম্বার দিতে হবে, আপনার যে ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্সটি তৈরি করেছেন সেই ইমেল নাম্বারটা দিতে হবে। ইমেল দিয়ে আপনি অ্যাডসেন্সটি লগ ইন করলেন। লগ ইন করার পর আপনি বাপাশে দেখবেন উপরে, একেবারে উপরে অ্যাডসেন্সের উপরে বাপাশে 3টে লাইন আছে, 3 লাইন। ওই 3 লাইনে ক্লিক করবেন। 3 লাইনে ক্লিক করে তারপর দেখবেন পেমেন্ট অপশন আছে, সেই পেমেন্টে যে ক্লিক করবেন। পেমেন্টে ক্লিক করলে আবার নিচে পেমেন্ট ইনফোতে আছে, পেমেন্ট ইনফোতে ক্লিক করবেন। তারপর আপনার অ্যাডসেন্সে পুরো আপনার ড্যাশবোর্ডে চলে আসবে, আপনি কত টাকা আপনি ইনকাম করেছেন, আপনার কত টাকা পাওয়ার কথা, কত পেয়েছেন, পুরো চলে আসবে। তাই ওনাকে এইভাবে আমি নির্দেশ দিলাম, উনি ঠিক পেরেছে। সেইভাবে করে উনি প্রথম যে অ্যাডসেন্সের প্রথম পেজটা আছে সেই ফার্স্ট পেজের স্ক্রিনশটগুলো আমাকে পাঠালো। এইবার দেখলাম তিনি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেনি। আর আপনারা জানেন কি না জানি না, যারা নতুন ইউটিউবার আছেন, আপনাদের যখন চ্যানেল মনিটাইজ হয়ে যাবে, মনিটাইজ হওয়ার কিছুদিনের মধ্যে অন্তত পেমেন্ট আসার আগে, ধরুন $100 আপনার কমপ্লিট হবে কিংবা তখন আপনার যখন চ্যানেল মনিটাইজ হয়ে গেছে সঙ্গে সঙ্গে আপনি এই ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে নেবেন।
আপনি যদি ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনি পেমেন্ট পাবেন না, আপনার পেমেন্ট হোল্ডে থাকবে। যতক্ষণ পর্যন্ত ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ না করবেন ততক্ষণ পর্যন্ত আপনাদের পেমেন্ট আটকে থাকবে। তাই যখনই আপনাদের চ্যানেল মনিটাইজ হয়ে যাবে সঙ্গে সঙ্গে ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করে রাখবেন, আর নাহলে কিন্তু পেমেন্ট পেতে পারবেন না, পেমেন্ট হবে না। এইবার তাকে বললাম যে আপনি তো ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করেননি, যে কারণে আপনার পেমেন্ট আটকে আছে, আপনি 3 মাস ধরে পেমেন্ট পাননি। তখন বলছো, ও সরি দাদা, আমি তো খেয়াল করিনি, আমার ইউনাইটেড ট্যাক্স ইনফরমেশন এই ফর্মটি ফিল আপ করা হয় না। অনেক থ্যাঙ্কস করলো, অনেক কিছু করলো। তাই যদি এরকম কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টস করবেন। আমি যতটা পারি এইভাবে যে বললাম সেইভাবে মুখে মুখে আপনাদের বলে আমি আপনাদের যতটা হেল্প করা করবো। কেননা আমি কারো কোনো চ্যানেলের অ্যাক্সেস নিই না যে আমি চ্যানেল লগ ইন করবো তারপর আমি সেই কাজগুলো করব, আমি এই রিস্ক নিই না। কেননা এখন অনেক সমস্যা হয়, কোনো কারণবশত কেউ যদি কারো চ্যানেল হ্যাক করে নেয় কিংবা কোনো প্রবলেম হয় তখন বলবে আমার দোষ দেবে, ওই দাদার কাছে দিয়েছিলাম দাদাই করেছে। অতএব সেই ঝামেলায় আমি যাই না, কোনো সময় কারো অ্যাক্সেস নিই না, কারো চ্যানেল লগ ইন করি না। আমি যতটা পারি মুখে মুখে আপনাদের নির্দেশ দেবো, তাতে যদি হয় না হলে আপনারা অন্য ইউটিউবারের কাছে যাবেন, কিন্তু কারো চ্যানেলের অ্যাক্সেস আমি নিব না। তাতে হয়তো সমস্যার কিছু সমাধান হয়, সব সমস্যার সমাধান করা যায় না। অনেকগুলো আছে চ্যানেলে না ঢুকলে সমস্যার সমাধান করা যায় না, চ্যানেলে ঢুকতেই হয়। আশা করি আজকের ভিডিওটি ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। নমস্কার।